ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে আমি তোমার গোলামি করছি, তোমার ইবাদত করছি, এই ইবাদতটা কোন পথে করলে আল্লাহ তুমি খুশি হও, কিভাবে তোমার ডাকলে তুমি খুশি হও, সেই রাস্তার খবর তা আল্লাহ তুমি দিয়েছো। বান্দা আবার বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার ওই সরল সোজা রাস্তাটাকে আমাকে দেখাও, যেই রাস্তায় চললে আমি তোমাকে পেয়ে যাব, তোমার বন্ধুকে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা কোন রাস্তার কথা তুই আমাকে বলছিস? তুই তো জানিস না আমার কাছে রাস্তা আছে দুইটা। কয়টা রাস্তা? আল্লাহ আগে বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা আমার ওই রাস্তায় চলেছে, আমি যাদের পথে মনোনীত, যাদের প্রতি আমি আল্লাহ সর্বক্ষণ রাজি আর খুশি। আর আরেকটা পথ হলো যারা আমাকে ভুলে গিয়েছে, আমাকে মানে নাই, আমার রসুলকে মানে নাই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই দুটো পথের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা মানে নাই তাদের পথ হলো আবু জেহেল, আবু উতবা, শাইবা, মুগিরা, ফিরাউন, হামান, নমরুদের পথ। বান্দা বলছে আল্লাহ খবরদার যেন তুমি আমাকে ওই পথে চালিও না, আল্লাহ তুমি আমাকে ওই পথে চালিও। বান্দা বলেন অন্য জায়গায় আল্লাহ কালাম পাকের মধ্যে বলেছেন মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। বান্দা জবাবে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তার, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি আমার মালিক, যিনি আমার রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শুধু রব নয়, তিনি হলেন লালনকারী, পালনকারী। তিনি শুধু রব নয়, তিনি লালনকারী এবং পালনকারী। বান্দা আবার বলছেন আল্লাহ আপনার এই গুণের সাথে আরো গুণ রয়েছে, আপনার দয়া অসীম। শুধু দয়া নয়, আপনার মধ্যে এত রহমত পরিপূর্ণ আছে। বান্দা বলছেন আর রহমানির রহিম, তিনি ওতা। আর এটা হলো আল্লাহর কাছে দরখাস্ত করা একটা সূরা। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা জিনিসের কাছে দরখাস্ত করতে হলে আগে কিন্তু তার প্রশংসা করতে হয়, হয় কি হয় না? মুখ্যমন্ত্রী যদি এই ওয়ারিতে একটা মিটিংয়ের জন্য সবাই আসে, তার আগের সকল বক্তারা কিন্তু ওই মন্ত্রীর প্রশংসা করে, ভালো মানুষ, চরিত্র ভালো, আদর্শ ভালো, দেশে কাজ করে ভালো, রাস্তা বানায়, ব্রিজ বানায়, জনগণের এই সমস্ত রিলিফ দেয়, এ দেয়, তা দেয়, সব কিন্তু প্রশংসা করা লাগে। করা লাগে কি লাগে না? প্রশংসা করে তখন বলবে মাননীয় মন্ত্রী সাহেব আসছেন যখন, আমাদের এই কলেজটা একটু আপনি বানিয়ে দেবেন, অথবা এই রাস্তাটা আপনি একটু ঢালাই করে দেবেন, এরকম বলবে তো। আর যদি আগে বলে যে মাননীয় মন্ত্রী আপনি এসেছেন, যদি রাস্তা না বানান কিন্তু ঠ্যাং ভেঙে দেবো, আচ্ছা ও ফিরে গিয়ে বাজেট দেবে না ওদিকে একেবারে মুখ ফিরিয়ে নেবে? কথা বলেন না কেন? মুখ ফিরিয়ে নেবে না। ওই প্রশংসা করার কারণও দেখবে ঠিক আছে, তারা আমারই গুণগান করছে, আমাকে ভালো বলছে, আমার প্রশংসা করছে, এখন ফরিয়াদ করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা সূরাতুল ফাতিহা পড়বে আগে তো আমার প্রশংসা করছে। কার প্রশংসা? আল্লাহ। এজন্য জামানার মুজাদ্দিদ সুফি মুক্তাদান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই আল্লাহর কালামের সাধনা করলেন, একদিন নয়, দুই দিন নয়। তিনি মাদ্রাসায় লেখাপড়া করলেন, মুফতি অর্জন করলেন, মুহাদ্দিস হয়ে গেলেন। তারপর বাবা মা তার আর মারফতি এলেম, লাদুনি এলেম শেখার জন্য, ইলমে তাসাউফের জ্ঞান শেখার জন্য আল্লাহ ওয়ালার কাছে দিয়ে আসলেন, আল্লাহ ওয়ালার কাছে দিলেন। সেখানে তিনি গিয়ে কি শিখলেন? এমন একটা জ্ঞান যেই জ্ঞান আমার মধ্যে নেই, আপনার মধ্যে আছে। ওই জ্ঞান শেখার জন্য উত্তম হলো আপনার কাছে যাওয়া। তিনি আল্লাহর ওলির কাছে একটা নয়, দুইটা নয়, 22 জন কামেল ওলি আল্লাহর কাছে গিয়ে তাসাউফের জ্ঞান অর্জন করেছে। সুফি মুক্তাদান গাজী রাহমাতুল্লাহ আলাইহি কোন জামানার ওলি আল্লাহ,
8 জন কামেল ওলি আল্লাহর কাছ থেকে খলিফার দায়িত্ব তিনি পেয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, আস্তে বলেন। খলিফার দায়িত্ব দিয়েছেন, তারপরেও তিনি ওখান থেকেই তিনি ক্ষান্ত হন নাই। এরপরে 14টি বছর শরীর জঙ্গলে এই মহাগ্রন্থ আল কোরআনের সাধনায় লিপ্ত ছিলেন। এর মধ্যে কি আছে, আল্লাহ কেন আমাকে পাঠিয়েছে, গবেষণা করতে করতে সময় কেটে গেল 14টি বছর। সুবহানাল্লাহ। আর আমরা 2 পাতা পড়ি বলি সব বুঝে ফেলিস, ঠিক না বে ঠিক? ফেরেশতারা সরব, আমি এমন কোন মালিকের গুণগান করি না যেই মালিক তার চোখ দিয়ে আমার দেখে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি এমন মালিকের প্রশংসা করি না যেই মালিক তার নিজ কানে আমার আওয়াজ শোনে না। আমি এমন কোন মালিকের প্রশংসা করি না যেই মালিকের দয়া মায়া নাই, এমন মালিকের নয়। সুবহানাল্লাহ বলেন। আমরা সূরা ফাতিহার মধ্যে স্বীকার করলাম আর রহমানির রহিম, আল্লাহ অতি দয়ালু, বান্দার প্রতি আল্লাহ মেহেরবান। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ অনেক চেষ্টা করলেন তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন। সকল ষড়যন্ত্র যখন শেষ হয়ে গেল, শেষ ষড়যন্ত্র করলেন তার কেমন করে শায়েস্তা করব বললে আগুনের কুণ্ড বানাও। আমার ঘটনা বলার উদ্দেশ্য না, বোঝাবার জন্য বলছি আল্লাহকে কিভাবে স্যালেন্ডার করতে হয়। আগুনের কুণ্ড তৈরি করো। 6 মাস ধরে আগুন জ্বালানো হচ্ছে। বিশ্বের সবচেয়ে দামি দামি কাঠ নিয়ে এনে ফেলা হয়েছে। কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় উপরে 6 মাইল পর্যন্ত কোনো পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না। তাহলে সেই আগুন কত শক্তিশালী জ্বালানো হয়েছিল। সড়কের উপরে তুলে দিয়েছেন। বড় লম্বা ঘটনা সংক্ষেপে বলি। ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেবেন এবং তাকে ফেলার জন্য নমরুদ জানে যে ইব্রাহিমের সাহায্যকারী হলো স্বয়ং আল্লাহ আর আল্লাহর ফেরেশতারা। সুবহানাল্লাহ, জোরে বলুন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেবেন। এবার একটা সড়ক তৈরি করেছেন। দেখবেন অনেক 2 তলা 5 তলায় একটা মেশিনের দ্বারাই মাল তোলে, ওই রকমের একটা জিনিসের উপরে বসিয়ে দিয়েছেন, রশি ধরে রেখেছেন। যখন রশি ধরে টান দেবেন ঠাস করে উঠবে আর আগুনের মধ্যে পড়ে যাবে। সেদিন ইব্রাহিম পিছনে লক্ষ্য করে দেখলেন যে রশির 1 নম্বরে যিনি ধরে রেখেছেন তিনি হলেন আমার। একটা হাদিস শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে মসজিদে খুতবা দেবেন। তিনি মেম্বারে বসেছেন। মেম্বারে প্রথম ধাপে যখন বসলেন আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে যখন আবার পা রাখলেন তখন আবার জোরে আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে যখন গেলেন তখন আবার আরো জোরে আমিন বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন কয়বার বললেন? জোরে বলতে হবে, কয়বার বললেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনোদিন এইভাবে আমিন বলেন না, তো আপনি নিজে নিজেই আমিন বললেন, কারণ কি আপনি আমাদেরকে একটু বলে দিন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি নিজে আমিন বলতে চাইনি, আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো রুহুল আমিন ফেরেশতা জিবরিল আমাকে বলেছে আমিন বলুন। কি কারণে আমিন বলেছি তোমরা শোনো। আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম জিবরিল এসে বলেন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে বাণী এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বলবেন। বলে বাণী কি? বলে যাদের পিতা মাতা বেঁচে থাকতে জান্নাত আদায় করতে পারে নাই, পিতার হক আদায় করতে পারে নাই, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। রসুল আপনি আমিন বলুন। আল্লাহ রসুল বলেন আমিন। দোয়াটা কবুল করিয়ে নিলেন রসুলের দিয়ে। দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলেন আল্লাহর হাবিবকে বলা হলো, আল্লাহর হাবিব আপনি বলুন, যারা রমজান মাস পাওয়ার পরেও যাদের জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারলো না, রমজান আসলো আর সরে গেল, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বলুন। আল্লাহর হাবিব বিশ্ব নবী আবার আমিন বললেন। আল্লাহ রসুল তৃতীয় সিঁড়িতে যখন জিবরিল আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, রসুলের নাম উচ্চারণ করবে,
আর সে দরুদ পাঠ করবে না, তার জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বলুন। আল্লাহ রসুল আবার কি বললেন? আমিন। তাহলে দোয়াটা কি হয়ে গেল? মঞ্জুর হয়ে গেল। যেন সাবধান, যাদের পিতামাতা আছে, পিতামাতাকে সম্মান দিয়ে চলতে হবে। তাদের সঙ্গে যদি আপনি বেয়াদবি করেন, আপনি যত বড় আলেম হন, মুফতি হন, মুফাদ্দিস হন, হাফেজ কারি হন না কেন, আল্লাহ রসুল নিজে বলেছেন, তুমি যদি আমার কাবার ইমাম হও, কোনো নাজাতের ফয়সালা তোমার হবে না। তাহলে আমার আপনার সাবধান হতে হবে কিনা? এই জন্য রসুল বলছেন যে নবীর নাম শোনার পর যদি ওই ব্যক্তি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, তার উপর অভিশাপ। আমরা অনেকে বখিলতা করি, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? এইটা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। এই আমল একমাত্র হাক্কানি দরবার আজান গাছি রহমতুল্লাহর দরবারে প্রচলিত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর সব সময় পিতামাতার জন্য সেখানে নসিহত চলছে, দোয়া চলছে। আমরা সন্তান পিতামাতার জন্য কিন্তু দোয়া করার সময় পাই না কি? দেখবেন অধিকাংশ সাধারণ মানুষ তারা নামাজ পড়েই দৌড় দেয়। অনেকে সুন্নত পড়ে না, নফল পড়ে না। এরা মানুষ আছে না নাই? জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাই, তিনি এমন একজন মুজাদ্দিদ, এমন একজন শায়েখ, আল্লাহর বন্ধু। সুন্নত নফল তো দূরে থাক, একটা মুস্তাহাবের আমলও সেই দরবারে ছেড়ে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিছু কামাই করার জন্য না খামাখা। কথা বলেন না কেন? আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন আমাদের একটা আবাদের জন্য। আল্লাহ সেই আবাদের কথা কালামে পাকের মধ্যে সুন্দর করে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জিন আর মানুষকে সৃষ্টি করেছি, তারা শুধু আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আমার হুকুম মতো জীবন চালাবে। এই জন্য আল্লাহ সবগুলি খুলে খুলে কালাম পাকের মধ্যে বলেছেন, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা দরকার, যা প্রয়োজন, সবগুলি আল্লাহ 30 পারা কালামের মধ্যে বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, দিনের মধ্যে যদি কোনো এক জায়গায় যদি একটা কালামের মজলিস হয়, ওই মজলিস আসমান জমিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মজলিস, শ্রেষ্ঠ মাহফিল। ওর চাইতে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর জমিনে আর হয় না, যেখানে আল্লাহর কালাম তেলাওয়াত হয়। কারণ আল্লাহ সত্য, রসুল সত্য, আল্লাহর কালাম সত্য, কালামের বাণী হলো সত্য। এর মধ্যে কারোর আঙুল ঢোকাবার ক্ষমতা নেই। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি চেষ্টা করলেও পারবেন না। কত বড় বড় নেতারা গেল, অনেক সময় মুরব্বীরা বলে না, হ্যাঁ, কত হাতি গেল তল আর বুড়ি বলে কত জল, ঠিক না বেঠিক? কত মানুষ এই কালামের ভুল ধরতে আসলো, ভুল ধরা তো দূরে থাক, ইমান এনে কালেমা পড়ে ইসলাম কবুল করে ফিরে গেল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের একান্ত পরিচিত সূরার মধ্য থেকে তেলাওয়াত করেছি। এই সূরা জানে না কে? হাত তোলেন তো। মাশাআল্লাহ, জানি তো আমরা সবাই, ঠিক কিনা বলুন? সূরার নাম কি? কি পড়েছি খেয়াল করেননি? আসলে মন যদি এইখানে না দেওয়া হয় তাহলে তো মনে থাকবে না। এখন এখানে এসেছেন, যদি চিন্তা করেন বাড়ি ঠান্ডার মধ্যে আসলাম বা কেন কম্বলের মধ্যে শুয়ে পড়লেও ভালো হতো। হ্যাঁ, অনেকে আবার চিন্তা ভাবনা করে যে ওখানে যাব, সেমন কোনো দামি খাবার নেই। আর আমি বলি, এখানের খাবার বিশ্বের শ্রেষ্ঠ দামি খাবার। কেন? হালাল খাবার এক লোকমা খাইলে 40 দিন ইবাদত করলে যেই নেকি হয়, এরকমের নেকি আল্লাহ তার আমলনামায় লিখে দেন। কারণ হালাল খাবার খেলে দেহটা পবিত্র হয়, পাক হয়, এবং সেই পাক পবিত্র দেহ ছাড়া আল্লাহর গুণগান করলে কবুল হয় না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হালালের কথা বলছিলেন, শুধু সুদের কথা। হারাম শুধু সুদ নয়, আরও কত প্রকারের হারাম আছে না নাই? তো সমস্ত হারাম থেকে যদি আমি আপনি বর্জন না করতে পারি, হারাম মদ খাওয়া হওয়ার কি হারাম? তো নাজায়েজ। মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, গীবত করা হারাম, মানুষের হক নষ্ট করা হারাম, এক ভাই আর এক ভাইকে গালি দেওয়া হারাম,
কি এরকম আছে না নাই? চুরি করা হারাম, জিনা করা হারাম। তাহলে সমস্ত হারাম থেকে যদি আমি না বাঁচতে পারি, তাহলে কিন্তু আমি প্রকৃত মুমিন হতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে প্রত্যেকটা বান্দা আমরা কি ফরিয়াদ করব, আল্লাহ শিখিয়ে দিয়েছেন ভাষা। সুবহানাল্লাহ, আসতে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে বান্দা তার ফরিয়াদের জন্য সূরাতুল ফাতিহা নাজিল করলেন। আমি সব কথা বলতে গেলে সময় হবে না, মধ্যখান থেকে আলোচনা করেছি। আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও বান্দা, আমি ভাষা শিখিয়ে দিলাম, কেমন করে তুমি আমার কাছে চাইবা এটা তো তোমার জানা ছিল না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাবিব বিশ্ব নবীর উপর আমি ওহী নাজিল করে দিলাম। আর ওই সূরা ফাতিহার মর্যাদা, সম্মান, ইজ্জত আমি আল্লাহ এত করে দিয়েছি। কোন বান্দা যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তির আমল নামায় আর কম পক্ষে 20 পারা কালাম পাকের নেকি হয়ে যায়। আর এটা হলো আল্লাহর কাছে দরখাস্ত করা একটা সূরা। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা জিনিসের কাছে দরখাস্ত করতে হলে আগে কিন্তু তার প্রশংসা করতে হয়, হয় কি হয় না? মুখ্যমন্ত্রী যদি এই ওয়ারিতে একটা মিটিংয়ের জন্য সবাই আসে, তার আগের সকল বক্তারা কিন্তু ওই মন্ত্রীর প্রশংসা করে, ভালো মানুষ, চরিত্র ভালো, আদর্শ ভালো, দেশে কাজ করে ভালো, রাস্তা বানায়, ব্রিজ বানায়, জনগণের এই সমস্ত রিলিফ দেয়, এ দেয়, তা দেয়, সব কিন্তু প্রশংসা করা লাগে কি লাগে না? প্রশংসা করে তখন বলবে, মাননীয় মন্ত্রী সাহেব আসছেন যখন, আমাদের এই কলেজটা একটু আপনি বানিয়ে দেবেন, অথবা এই রাস্তাটা আপনি একটু ঢালাই করে দেবেন, এরকম বলবে তো। আর যদি আগে বলে যে মাননীয় মন্ত্রী আপনি এসেছেন, যদি রাস্তা না বানান কিন্তু ঠ্যাং ভেঙে দেবো, আচ্ছা ও ফিরে গিয়ে বাজেট দেবে না ওদিকে একেবারে মুখ ফিরিয়ে নেবে? কথা বলেন না কেন? মুখ ফিরিয়ে নেবে না। ওই প্রশংসা করার কারণও দেখবে, ঠিক আছে তারা আমারই গুণগান করছে, আমাকে ভালো বলছে, আমার প্রশংসা করছে, এখন ফরিয়াদ করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা সূরাতুল ফাতিহা পড়বে আগে তো আমার প্রশংসা করছে। কার প্রশংসা? দেখুন কিভাবে প্রশংসা হচ্ছে। বান্দা জবাবে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তার, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি আমার মালিক, যিনি আমার রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শুধু রব নয়, তিনি হলেন লালনকারী, পালনকারী। তিনি শুধু রব নয়, তিনি লালনকারী এবং পালনকারী। বান্দাবার বলছেন, আল্লাহ আপনার এই গুণের সাথে আরো গুণ রয়েছে, আপনার দয়া অসীম। শুধু দয়া নয়, আপনার মধ্যে এত রহমত পরিপূর্ণ আছে। বান্দা বলছেন আর রহমানির রহিম, তিনি অতি দয়ালু এবং তিনি মেহেরবান। আল্লাহ বলেন, আমি যদি আমার বান্দার উপরে আমি যদি এক যাররা পরিমাণ রাগ করতাম, তাহলে ওই সকল অবিশ্বাসীরা তারা এই পৃথিবীর জমিনে এক ঢোক পানি পর্যন্ত পেত না। আল্লাহ এমন রব, তিনি এমন মালিক, তিনার প্রশংসা করলেও খাইতে দেয়, প্রশংসা না করলেও খাওয়াই। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পালেন, 9:30 শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগে প্রশংসা করে নিয়ে বলা হচ্ছে আল্লাহ আপনি অসম ক্ষমতার মালিক। কেমন মালিক? বান্দা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি আমার বিচার করবেন, আপনি এত দয়ালু, আপনি আমার রব, আপনি আমার লালন করেছেন, পালন করেছেন, আপনি সব সৃষ্টি করেছেন। আর আল্লাহ আপনি আমার বিচার করবেন আমি জানি, কিন্তু আল্লাহ এখন আমি আপনার দিকে মোতায়েন হয়ে গিয়েছি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে আমি তোমার গোলামি করছি, তোমার ইবাদত করছি। এই ইবাদতটা কোন পথে করলে আল্লাহ তুমি খুশি হও? কিভাবে তোমার ডাকলে তুমি খুশি হও?
সেই রাস্তার খবর আল্লাহ তুমি দিয়েছো। বান্দা আবার বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার ওই সরল সোজা রাস্তাটাকে আমাকে দেখাও, যেই রাস্তায় চললে আমি তোমাকে পেয়ে যাব, তোমার বন্ধুকে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা কোন রাস্তার কথা তুই আমাকে বলছিস? তুই তো জানিস না আমার কাছে রাস্তা আছে দুইটা। কয়টা রাস্তা? আল্লাহ আগে বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা আমার ওই রাস্তায় চলেছে, আমি যাদের পথে মনোনীত, যাদের প্রতি আমি আল্লাহ সর্বক্ষণ রাজি আর খুশি। আর আরেকটা পথ হলো যারা আমাকে ভুলে গিয়েছে, আমাকে মানে নাই, আমার রসুলকে মানে নাই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই দুটো পথের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা মানে নাই তাদের পথ হলো আবু জেহেল, আবু উতবা, শাইবা, মুগীরা, ফিরাউন, হামান, নমরুদের পথ। বান্দা বলছে আল্লাহ খবরদার যেন তুমি আমাকে ওই পথে চালিও না, আল্লাহ তুমি আমাকে ওই পথে চালিও। বান্দা বলেন অন্য জায়গায় আল্লাহ কালাম পাকের মধ্যে বলেছেন মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। চারটা রাস্তার কথা বললেন আল্লাহ, তুমি আমাদের সকলকে ওই রাস্তায় চালায়ো, খবরদার যেন ওই রাস্তায় চালায়ো না যে রাস্তায় চললে তোমার জান্নাত পাওয়া যাবে, আর যে রাস্তায় গেলে জাহান্নামে যাইতে হবে। আল্লাহ তুমি জানো আমাদেরকে ওই রাস্তায় চালিও না। বান্দা তখন বলছে আল্লাহ আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি আমার ফরিয়াদটা কবুল করো। আর যখন বান্দা আমিন বলে চিৎকার দেয়, আল্লাহর অগণিত ফেরেশতারা ওই বান্দার সাথে সাথে আমিন উচ্চারণ করে। এই জন্য যখন দোয়া করা হয় তখন বলা হয় হ্যাঁ আল্লাহুম্মা রব্বানা আমিন। কথা বলেন না কেন? এই আমল কোথায় গেলে পাওয়া যাবে? একটু চোখ বিলাও, এই আমল ভাগবাড়ি মানিকতলায় আমার মুর্শিদের দরবারে আছে। যেদিকে যাবেন সেদিকেই আপনি কোরআনের দলিল পেয়ে যাবেন। এই জন্য হাক্কানি আঞ্জুমান আজানগাছি রহমতুল্লাহ আলাইহির এই দরবারটাকে একটা মিশ্রির টুকরা বলা হয়েছে। একটা মিশ্রির টুকরা যদি আপনি হাতে নিয়ে চাটা শুরু করেন, ওর পূবে যাবেন, পূব দিকে চাটবেন যেমন মিঠা লাগবে, পশ্চিম পাজরে চাটবেন মিঠা লাগবে, উত্তরে যাবেন মিঠা লাগবে, দক্ষিণে মিঠা লাগবে। আপনি যেদিকেই ঘোরায় জিহ্বায় লাগাবেন সেদিক থেকে মিষ্টি মিঠা কিন্তু কম হবে না। এই জন্য ওলি আল্লাহর দরবারটা হলো রকমের, যেই দরবারের পক্ষে আল্লাহ খুশি, আল্লাহ রসুল খুশি, অসংখ্য কামেল ওলি আল্লাহ খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন শীতের মধ্যে ভালোবেসে জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় জামানার মুজাদ্দিদের মজলিসে আসার সুযোগ করে দিয়েছে। এই জন্য একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে খুশি হয় কে? আল্লাহ বলেন আমি বান্দাকে তো আমার নিয়ামত দিয়েই রেখেছি। তো নিয়ামতে দিয়ে রেখেছি ঠিক, কিন্তু যারা ওই নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নিয়ামতটা আরো 2 গুণ বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই আল্লাহর কালামের সাধনা করলেন, একদিন নয় 2 দিন নয়। তিনি মাদ্রাসায় লেখাপড়া করলেন, মুফতি অর্জন করলেন, মুহাদ্দিস হয়ে গেলেন। তারপর বাবা মা তার আর মারফতি এলেম, লাদুনি এলেম শেখার জন্য, ইলমে তাসাউফের জ্ঞান শেখার জন্য আল্লাহ ওয়ালার কাছে দিয়ে আসলেন। আল্লাহ ওয়ালার কাছে দিলেন। সেখানে তিনি গিয়ে কি শিখলেন? এমন একটা জ্ঞান যেই জ্ঞান আমার মধ্যে নেই, আপনার মধ্যে আছে। ওই জ্ঞান শেখার জন্য উত্তম হলো আপনার কাছে যাওয়া। তিনি আল্লাহর ওলির কাছে একটা নয় 2টা নয় 22 জন কামেল ওলি আল্লাহর কাছে গিয়ে তাসাউফের জ্ঞান অর্জন করেছে। সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি কোন জামানার ওলি আল্লাহ? 8 জন কামেল ওলি আল্লাহর কাছ থেকে খলিফার দায়িত্ব তিনি পেয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খলিফার দায়িত্ব দিয়েছেন, তারপরও তিনি ওখান থেকেই তিনি ক্ষান্ত হন নাই। এরপরে 14টি বছর শরীর জঙ্গলে এই মহাগ্রন্থ আল কোরআনের সাধনায় লিপ্ত ছিলেন। এর মধ্যে কি আছে? আল্লাহ কেন আমাকে পাঠিয়েছে?
গবেষণা করতে করতে সময় কেটে গেল 14টি বছর, সুবহানাল্লাহ। আর আমরা দুপাতা পড়ি বলি সব বুঝে ফেলিস, ঠিক না বে ঠিক? কষ্ট পাচ্ছেন আপনারা? মনে কিছু কষ্ট নিয়েন না। আমার কথাগুলি আবার একটু খোলামেলা, তো আমি ওই হঠাৎ যাইতে পারি না, যেখানে থাকবো সেখানে ভেঙে চুরে বলবো, তাতে বেজার হোক আর খুশি হোক, তাতে আমার কোনো আসে যায় না। কারণ মহাগ্রন্থ আল কোরআন সামনে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তাদেরকে আগে ধরবে, শ্রোতার ধরবে না। কারণ আমি যা বলবো আপনারা তো তাই শুনবেন। আর বক্তা যদি কিছু বানিয়ে বলে, যদি ভেজাল বলে, যেখানে যেমন সেখানে তেমন, মিষ্টি যেখানে সেখানে দিলাম, আর যেখানে তিতা সেখানে আবার তিতা, আল্লাহ বলছে এই ভেজাল কারিকে আমি পছন্দ করিনি। কিয়ামতের দিন ডাক বেলায় বক্তা দিকাই আজ তোরে তক্তা বানাম, সেই দিন কোনো পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলের পরে কি গ্যারান্টি দিয়েছেন? যেন তেন করে আপনি বুঝবেন, বুঝাবেন, কিছু বলবেন আর কিছু বলবেন না, কিছু মানবেন আর কিছু মানবেন না, তাহলে কোরআন মানা হবে না। রসুলকে আল্লাহ কি হুঁশিয়ার করাইছেন রসুলের প্রতি। কারণ সেই জামানার মানুষ, আল্লাহ রসুল যখন কালেমার দাওয়াত দিত, কোরআন শোনাতো, মানুষ বলতো কোথার থেকে কি নিয়ে এসে এই সমস্ত কি কিচ্ছা কাহিনী কি শোনায়, কি কবিতা শোনায়, এরকমের মানুষ কিন্তু তাদের ধ্যান ধারণা ছিল যে মোহাম্মদ কবি হয়ে গিয়েছে। এরকম কথা বলতো কে? বলতো না। মোহাম্মদ জাদু হয়ে গিয়েছে, সে জাদু শিখেছে, কবি হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ বলছে আমার রসুল কোনো জাদুকারী নয়, আমার রসুল কোনো কবি নয়, আমার রসুল যা বলে সব আমি আল্লাহর পাঠানো ওহির কথা। আল্লাহ তার দলিল দিচ্ছেন, আল্লাহ বলেন ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও দুনিয়ার মানুষ, আমার নবী, বিশ্ব নবী তোমাদের মাঝে যা বলে সব আমি আল্লাহর পক্ষ থেকে ওহির কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী যদি আমার এই ওহির বাণীর মধ্যে যদি তার নিজের একটা কথা যদি ভেজাল করে শোনাতো, আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী যদি ভেজাল করে, নিজের মন থেকে যদি নিজের ছেলের জন্য যদি একটা কথা যদি গোটা কালাম পাকের মধ্যে ভেজাল করে শোনাতো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর ডান হাত চেপে ধরতাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু ডান হাত চেপে ধরেই আমি আল্লাহ ছেড়ে দিতাম না, আমার হাবিবের গলার কণ্ঠনালী আমি আল্লাহ কেটে দিতাম। তাহলে এই গ্যারান্টির কিতাব হলো আল কোরআন, যার মধ্যে ভেজাল তো দূরে থাক, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ বলবেন না? কার জন্য? আল্লাহ বলছে হুদাল লিল মুত্তাকিন, যারা ঈমান আনবে, মুত্তাকি, পরহেজগারি অবলম্বন করবে, তাদের জন্য এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি কিছু মানবেন আর কিছু ছেড়ে দেবেন, তা কখনো হবে না। যদি আমার আপনার চলতে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি চলতে হয়, তাহলে আদেশ আর নিষেধ দুটো জিনিস। কয়টা জিনিস? আল্লাহর কালামে যেটা আদেশ সেটা নিজে আমল করতে হবে, আবার যেটা নিষেধ সেটাও আমল করতে হবে। দুইটাই আমল করতে হবে। কেন? নিষেধেরও আমল করতে হবে, অর্থাৎ আমি ওই নিষেধ থেকে আল্লাহর ভয়তে দূরে সরে যাব। আল্লাহ যা নিষেধ করেছে ছেড়ে দেব। সাহাবায়ে কেরাম কালেমা পড়তেন, আর আমরাও কালেমা পড়ি। আল্লাহ রাসূলের কাছে সাহাবারা তারা কালেমা পড়েছেন, আর সাথে সাথে নবীজির সামনে দাঁড়িয়ে বলেছেন সামি'না ওয়া আতা'না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে যা শুনলাম মেনে নিলাম, একচুল বাড়াবো না, একচুল কমও করব না। এর নাম হলো আত্মসমর্পণ করা, নিজেকে ছুপে দেওয়া। যিনি ওইভাবে ছুপে দিয়েছেন সেই মানুষটার পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কালেমা তো ছোটবেলা থেকে পড়ছি না, কি বলুন? ছোটবেলা থেকে পড়ি নাই? তারপরও যদি ছোটবেলার অভ্যাস না থাকে, ওই যেদিন ওই যে হাজাম বলে তো না কি বলে, চেনেন না? জানেন তো? সেদিন তো পড়াই, বলে কালেমা পড়ো, কালেমা পড়ো। কি পড়ায় কি পড়ায় না? আরে তুই কালেমা পড়, ওর মধ্যে কিন্তু কাজ সাজছে, ঠিক না বে ঠিক? আপাতত ওই মাথা কাটা কালমাও তো পড়া হয়েছে, হয় কি হয়নি? কথা বলেন না কেন? কিন্তু দেখা গেল 18 বছর, 20 বছর, 25 বছর বয়স, এবার তুই নামাজ পড়িস না কেন? পড়বো, দাঁড়ান, এত তাড়াতাড়ি
কচি বয়স, কেবল বিয়ে শাদী করেছি, এখন যদি দাড়ি টাড়ি রেখে দিই তাহলে এটা কেমন মানায় না, কথা বলেন না কেন? কিন্তু স্যালেন্ডারের মতো করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার পিতা? ইন্টারভিউ নিতে গেলে সব ফেল। ইসমাইলের পিতা নন, শুধু ইসমাইলের পিতা নন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান জাতির পিতা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনি শুধু ইসমাইলের পিতা নয়, আল্লাহ নিজে বলেছেন যে ইসমাইল তার পিতা শুধু নয়, আল্লাহ নিজে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি আমার বন্ধু খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা মুসলমান জাতির পিতা করে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছি। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন আসলিম, সারেন্ডার করো, আসলিম সারেন্ডার করো। মুসলমানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সাথে জবাব দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। আমি সারেন্ডার হয়ে গেলাম, আমার সব কিছু আমি আত্মসমর্পণ করে দিলাম। যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মালিক, যিনি সাগরের মালিক, পানির মালিক, পাহাড়ের মালিক, যিনি আমার, আমি তার কাছে আমি সারেন্ডার হয়ে গেলাম, নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছি। আল্লাহ আমাকে যেভাবে যাইতে বলবে এক চুল বাড়াবো না, এক চুল কমও করবো না। সারেন্ডার কারে বলে? সারেন্ডার করার কারণে, তিনি যে আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে নিজের আপন পিতাও শত্রু হয়ে গেল, পর হয়ে গেল। নিজের আপন পিতাও ইব্রাহিমের বিরুদ্ধে চলে গেল, কিন্তু তারপরেও সেখানে কোনো ভয় করেছে নাকি? কথা বল না কেন? যে আমার বাবা আমাকে মানবে না, আমাকে আমার বাবা ছেড়ে দিচ্ছে, সেখানে কোনো ভয় পাই নাই। কারণ আল্লাহর বন্ধুরা শুধু ভয় করে কার? আওয়াজ দিয়ে বলুন কার? তারা কখনো কোনো মানুষের কাছে মাথা নত করে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেমন শুধু আল্লাহকেই ভয় করে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ অনেক চেষ্টা করলেন তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন। সকল ষড়যন্ত্র যখন শেষ হয়ে গেল, শেষ ষড়যন্ত্র করলেন তার কেমন করে শায়েস্তা করব বললে আগুনের কুণ্ড বানাও। আমার ঘটনা বলার উদ্দেশ্য না, বোঝাবার জন্য বলছি আল্লাহকে কিভাবে সারেন্ডার করতে হয়। আগুনের কুণ্ড তৈরি করো, 6 মাস ধরে আগুন জ্বালানো হচ্ছে। বিশ্বের সবচেয়ে দামি দামি কাঠ নিয়ে এনে ফেলা হয়েছে। কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় উপরে 6 মাইল পর্যন্ত কোনো পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না। তাহলে সেই আগুন কত শক্তিশালী জ্বালানো হয়েছিল। সড়কের উপরে তুলে দিয়েছেন। বড় লম্বা ঘটনা সংক্ষেপে বলি, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেবেন এবং তাকে ফেলার জন্য নমরুদ জানে যে ইব্রাহিমের সাহায্যকারী হলো স্বয়ং আল্লাহ আর আল্লাহর ফেরেশতারা। সুবহানাল্লাহ জোরে বলুন। কারণ তার কাছেই খবর দিচ্ছে, তার নাম কি? মিস্টার ইবলিস। নমরুদের কানে কানে বলে তুমি জানো না ইব্রাহিমকে যদি আগুনের মধ্যে ফেলতে হয় অগণিত ফেরেশতা, রহমতের ফেরেশতা পয়গম্বরের কাছে আছে। এই ফেরেশতাকে তুমি যদি না তাড়াইতে পারো তাহলে তুমি সারা জীবন চেষ্টা করো ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলতে পারবা না। বললো তাহলে কি করা লাগবে? বুদ্ধি দিচ্ছে কে? মিস্টার ইবলিস বুদ্ধি দিল। দেখো যেখানে অপকর্ম হয় সেখানে রহমতের ফেরেশতা থাকে না। তাহলে কি করবে বলো? বলে তুমি তোমার এই জগতের সুন্দরী রমণীকে সব উদ্ধার করো, তাদেরকে রং মারো, তাদের কপালে বড় বড় দাগ লাগাও, তাদের উলঙ্গ করে এই মেলার মধ্যে ছেড়ে দাও। আর মানুষ পুরুষ নারী সব একত্রিত হবে, সেখানে বিভিন্ন মদ জুয়া সব চলবে, এই খারাপ কাজ হবে। আর আল্লাহর রহমতের ফেরেশতা সব এখান থেকে সরে যাবে। তখন তোমার দ্বারা সম্ভব হবে ইব্রাহিমকে ফেলা। তাই করলেন।
আল্লাহ আকবার বলেন। সব কথাগুলি কিন্তু খুলে বলা যাবে না, সমস্যা আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেবেন। এবার একটা সড়ক তৈরি করেছেন, দেখবেন অনেক দুতলা পাঁচতলায় একটা মেশিনের দ্বারাই মাল তোলে, ওই রকমের একটা জিনিসের উপরে বসিয়ে দিয়েছেন, রশি ধরে রেখেছেন। যখন রশি ধরে টান দেবেন ঠাস করে উঠবে আর আগুনের মধ্যে পড়ে যাবে। সেদিন ইব্রাহিম পিছনে লক্ষ্য করে দেখলেন যে রশির এক নম্বরে যিনি ধরে রেখেছেন তিনি হলেন আমার পিতা আজর। আসলে কিন্তু নাম আজর না, ওর নাম ছিল তারিক। কি নাম? ইব্রাহিমের পিতার নাম ছিল তারিক। আজর কারে বলতো? আজর নামে একটা মূর্তি ও সবসময় ঘাড়ে করে নিয়ে বেড়াতো, এই জন্য মানুষ ওরে আজর বলে ডাকতো। দেখবেন শহরে যদি রিক্সা কেউ চালায়, তো ওই রিক্সা যদি প্রয়োজন হয় তখন কি বলে? হে রিক্সা। রিক্সা বলে না, ও কি রিক্সা? কারণ রিক্সার ড্রাইভার বলে ওকে বলছে রিক্সা। বাদাম বিক্রি করছে, দেখবেন ওর যদি ডাকার প্রয়োজন হয় বাদাম নেবে, কিন্তু ডাকছে ওই বাদাম। ও ঠিক তাকাবে যে বাদাম মানে আমি বাদামওয়ালা, তাহলে ও কি বাদাম? এই জন্য যে যে কাজ করতো তার সেই কাজের একটা পদবি হয়ে যেত। ওদিকে বেশি দেওয়ার সময় নেই। ঘড়ির কাঁটা এত জোরে যাচ্ছে কেন? এখন 9:45 বেজে গেল, তো ঠেকাতে পারলাম না। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা এসে ডাক দিয়ে বলে আল্লাহর ইব্রাহিম। জিবরিল এসে গেছে। জিবরিল বলে ইব্রাহিম তুমি আল্লাহর বন্ধু হাবিব, আগুনের মধ্যে পড়বা, পড়ে যাবা, আমার তো সহ্য হচ্ছে না। ও আল্লাহর খলিল ইব্রাহিম, তুমি বলো একটু অনুমতি দাও। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার 600 দানা দিয়েছেন, 600 পাখা আছে আমার। এই 600 পাখা আমি কোনোদিন ব্যবহার করি না, 3টা জায়গায় আমি ব্যবহার করেছি। আগে ব্যবহার করেছে কোথায় কোথায় তিনি বলবেন, আমার 3 জায়গায় ব্যবহার হয়েছে জিবরিলের 600 পাখা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে আগুনে ফেলে দেবেন নমরুদ। ওদিকে আল্লাহ বুঝি তামসা দেখছে না না না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আমার বন্ধু যারা, আমার মনোনীত বান্দা যারা, তাদের কোনো ভয় ডর থাকবে না, কারণ তাদের সাহায্যকারী হইলাম আমি স্বয়ং আল্লাহ। ইব্রাহিম বলেন মনে মনে আমি সারেন্ডার করেছি, দুনিয়ার কোনো মানুষের কাছে সারেন্ডার করি নাই, আমি কোনো ফেরেশতার কাছে সারেন্ডার করি নাই, আমি সারেন্ডার করেছি আমার আল্লাহর কাছে। এখন আমি ফেরেশতার কাছে নত হতে চাই না, সাহায্য নেওয়ার আমার কোনো প্রয়োজন নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আও ফেরেশতারা সরব, আমি এমন কোন মালিকের গুণগান করি না যেই মালিক তার চোখ দিয়ে আমার দেখে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি এমন মালিকের প্রশংসা করি না যেই মালিক তার নিজ কানে আমার আওয়াজ শোনে না। আমি এমন কোন মালিকের প্রশংসা করি না যেই মালিকের দয়া মায়া নাই, এমন মালিকের নয়। সুবহানাল্লাহ বলেন। আমরা সূরা ফাতিহার মধ্যে স্বীকার করলাম আর রহমানির রহিম, আল্লাহ অতি দয়ালু, বান্দার প্রতি আল্লাহ মেহেরবান। সুবহানাল্লাহ। ফেরেশতার কাছে সাহায্য নিল না, ফেরেশতার কাছে কোনো সাহায্যের দরকার হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখছেন যে একটু দেখি নমরুদ আর একটু বারুক আর একটু দেখি। যখনই ইব্রাহিমকে সড়কের উপর ছেড়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে ডাক দিয়ে বলল ও জিবরিল যা, আমার খলিলের গায়ের পোশাক তো খুলে নিয়েছে, তার গায়ে তো কোনো পোশাক নেই। ও জিবরিল যা যা যা, আমার বন্ধু আগুনে পড়ার আগেই যেন তুই তার জামাটা শরীরে পরিয়ে দিবি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ, যেদিন ইব্রাহিমকে জামা পরাবার অর্ডার হয়েছিল আমি একবারে আমার 600 দানা ছেড়ে দিলাম যাতে আগুনের মধ্যে পড়ার আগেই আমি জামাটা পরিয়ে দিতে পারি। আগুনের মধ্যে ইব্রাহিম পড়ে গেলেন, কোনো টেনশন নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দয়া, তার ওই মেহেরবান দিয়ে তিনি ডাক দিয়ে আগুনকে হুঁশিয়ার করে দিলেন কুলনা ইয়া না রুকুনি বারদাউ সালামান আলা ইব্রাহিম। আল্লাহ নোটিশ জারি করে দিলেন আগুন রে,
আমার ইব্রাহিমের জন্য তুই শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহ। শুধু ঠান্ডার কথা আল্লাহ বলল না, আল্লাহ বললেন শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা, যাতে করে বেশি ঠান্ডা হইলে আমার ইব্রাহিমের শীত লাগবে, কষ্ট হবে। আর যেন গরমও না থাকে। শান্তি মানে যেমন একটা মানুষ খুব গরমের সময় এসির মধ্যে শান্তি করে ঘুমায়, আল্লাহ নমরুদের আগুনটার এসি বানায় দিলে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা পরিমাণ কোনো ভয় ভীতি না করে আগুনের মধ্যে বসে গেলেন, ফুলের বাগান তৈরি হয়ে গেল। আর আল্লাহর খলিল গোটা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বসে আল্লাহর নামের তাসবিহ পাঠ করা শুরু করে দিলেন। সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আওয়াজ দিয়ে দিয়ে বিনা টেনশনে, কোনো চিন্তা নেই, কোনো কিছু নেই। 40 দিন আল্লাহর খলিল ইব্রাহিম আগুনের মধ্যে বসেছিলেন, আর ওই 40 দিন তিনি এই তাসবিহ পাঠ করছেন। সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। কারণ একটা মানুষ যদি আগুনের মধ্যে পড়ে যায়, ওটা একটা মুসিবত কিনা বলেন? আর ওই মুসিবতের মধ্যে আল্লাহর প্রশংসা করেছে। সুবহান কুদ্দুসুন রব্বুনা, আমার রব, ফেরেশতার রব, রব, আসমানের রব, কুল কায়নাতের রব হলো আমার আল্লাহ। আমার সকল প্রশংসা হলো আমার আল্লাহর। সেই মনোনীত তাসবিহ জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি আমাদের ওজিফার মধ্যে দিয়েছে। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য জামানার কুতুবারি বিল্লাহর বাদশা, জামানার মুজাদ্দিদ, শ্রেষ্ঠ কামিল ওলি আল্লাহ, আপনি যেদিকেই যাবেন সেদিকেই কোরআন এবং হাদিস সম্মত আমল। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার আব্বারা ভাইরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার শুধু কামনা করলাম। নামাজ কিন্তু সুদীর সম্পর্ক রেখে দিলাম, নামাজ পড়লাম, মিথ্যা কথা বললাম, নামাজ পড়লাম, সুকল ঘড়ি করলাম, নামাজ পড়লাম, এক ভার সম্পদ আর এক ভাই লুটে খেলাম, নামাজ পড়লাম, ছেলের অংশ বেশি করলাম, মেয়ের ফাঁকি দিলাম, নামাজ পড়লাম, নিশা ছাড়তে পারলাম না, মদ ছাড়তে পারলাম না, গাঁজা ফেন্সিডিল ছাড়তে পারলাম না, জিনা ব্যভিচারী ছাড়লাম না। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, তুমি যদি নামাজি সাজো কিন্তু তারপরও তোমার দশা কি হবে? সূরা মাউনের মধ্যে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি হয়েও তার হবে দুর্ভাগা।